মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিনেই একেবারে বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী এবং বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এখনো পর্যন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মেমারির বিধায়ক মানব গুহ। একেবারে সরাসরি প্রশ্ন করে নেবো, ঠিক কি কি আলোচনা হলো আজকে? কি কি আলোচনা হলো সবটা তো বলা যাবে না, যেটুকু বলার সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের অপরিসীম ক্ষমতা দিলেন। বিধায়কদের আন্ডারই কিন্তু গোটা বিধানসভাটা চলবে এবং সেটা ডিএম এবং এসপি এবং বাকি যেগুলো প্রশাসনিক যেগুলো ইভেন্ট আর যেগুলো এই যে পুরসভা পঞ্চায়েত এগুলোর যারা সচিব আছেন বা যারা এখানে জড়িত আছেন তাদেরকে পরিষ্কার বলে দিলেন যে এমএলএ কে কেন্দ্র করে কিন্তু পুরো এই রাজ্যের এক একটা বিধানসভা চলবে। এটা অপরিসীম ক্ষমতা দিলেন, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি হতো, মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেলি প্রশাসন এবং পুলিশ থেকে থানার ওসিদের কাছ থেকে নিজের এমএলএ দের হিসেব নিত, ফলে থানার ওসিরা বা প্রশাসনিক কর্তারা এমএলএ দের মানত না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করলেন সেটা একেবারে এসপি এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের, পঞ্চায়েতের কর্তাদের, পুরসভার কর্তাদের পরিষ্কার বলে দিলেন এমএলএ সব। এমএলএ কে কেন্দ্র করে কিন্তু গোটা বিধানসভাটার যাবতীয় কার্য, পুরসভার কাজ হোক বা পঞ্চায়েতের কাজ হোক, এগুলো কিন্তু এই পর্যালোচিত হবে। এমএলএ কিন্তু সেই বিধানসভা সব, এটা মুখ্যমন্ত্রী আজকে এমএলএ দের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে এমএলএ যে ক্ষমতা হারিয়েছিল এবারে পেয়ে যাচ্ছে। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওসির কাছ থেকে বা সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে, বিডিও দের কাছ থেকে, ডিএম দের কাছ থেকে এমএলএ দের খবর নিতেন, ফলে এমএলএ দের কোনো সম্মান ছিল না, ঠিক একেবারে উল্টো বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ডিএম এসপি অন্যান্য প্রশাসনিক কর্তা যারা আছেন পঞ্চায়েতে বা পুরসভায় তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন এমএলএ কে নিয়ে সব কাজ করতে হবে, এমএলএ এর কথা অনুযায়ী কাজ করতে হবে, এমএলএ এর প্রস্তাব অনুযায়ী কাজ করতে হবে, পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে গেছেন পাল্টা শুভেন্দু অধিকারী পাল্টা করলেন এবং এমএলএ দের ক্ষমতা বৃদ্ধি করলেন। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে 6টা বড় বড় ঘোষণা করেছেন, আপনি জানেন নিশ্চয়ই। এই এমএলএ রা নিজের নিজের এলাকায় ঠিকঠাক ভাবে কাজ করবে সেই নিয়ে কি কিছু বলেছেন? যে সবকিছু বন্ধ হয়ে গেল, গরু পাচার বন্ধ হয়ে গেল, অন্যান্য ইলিগাল কোল মাইন বন্ধ হয়ে গেল, ইলিগাল বালির খাত বন্ধ হয়ে গেল। শুভেন্দু অধিকারী প্রথম যেটা কথা দিয়েছিলেন বাংলার মানুষকে, প্রথম দিনে এসেই তিনি একেবারে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, 6-6 পরিষ্কার পুলিশ এবং প্রশাসনকে বলে দিয়েছেন কোনো রকমের বেআইনি বালি খাত চলবে না, তার সঙ্গে কেউ জড়িত থাকবে না, সেখান থেকে কেউ টাকা তুললে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশ এবং প্রশাসনকে, কোনো বেআইনি কয়লা খনি চলবে না। এবং শুধু তাই নয়, চলবে না বলেই কিন্তু মুখ্যমন্ত্রী ছেড়ে দেননি, পরিষ্কার পুলিশ এবং প্রশাসনকে ঘোষণা করে দিয়েছেন এই যে বালি খাত, আইনি বালি খাত কোনগুলো আছে, আইনি কয়লা খনি কোনগুলো আছে, সেগুলো বিধায়কের কাছে লিস্ট দিতে হবে এবং বিধায়ক লিস্ট দেখে তার কর্মীদের থেকে বাকি যেগুলো ইললিগাল আছে সেগুলো বন্ধ করে দেবে পুলিশ এবং প্রশাসনকে নিয়ে। অবিশ্বাস্য ব্যাপার, কোনো মুখ্যমন্ত্রী যে একদম প্রথম দিনেই এই ধরনের অসাধারণ কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, অবিশ্বাস্য ব্যাপার। তৃণমূল আমলে আমরা দেখেছি বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে বিধায়করাই জড়িত ছিলেন। এবারে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী থাকার আমলে বা বিজেপি সরকারের আমলে বিধায়করা যে একই কাজ করবে না সেই নিয়ে কি করে হুঁশিয়ারি দিয়েছে? সেই জন্য পরিষ্কার বলে দিয়েছেন এসব কিছু বন্ধ হবে এবং তিনি একেবারে আইন কানুন ধরে ধরে বলেছেন। যেমন এই যে গরু পাচার কেন করা যাবে না, 14 বছর পর্যন্ত কোনো গরু তাদেরকে পাচার করা যাবে না, সেটা আইনে আছে, লতে আছে। পুলিশ এবং প্রশাসনকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, এমএলএ কে দেখতে বলা হয়েছে যে কোনো রকমের গরু পাচার কোনো কিছু ঘটবে না, কোনো কয়লা পাচার ঘটবে না, কোনো ইললিগাল কোনো রকম কোনো ব্যবসা, ইললিগাল টোল ফোল কিচ্ছু চলবে না, সমস্ত কিছু ভালো হয়ে গেল আজকে। আরেকটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আপনি দীর্ঘদিন টিভিতে সাংবাদিকতা করার পর ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা করেছেন, তো একটা তো বিষয় থাকে ডিজিটাল মিডিয়া অবহেলিত, অ্যাক্রেডিটেশনের ব্যবস্থা নেই, সেই নিয়ে কি কিছু বললেন, কোনো কথা হলো? 25 বছর সাংবাদিকতা করেছি এবং আমি নিজেকে এখানে বিধানসভায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবেই কিন্তু কিছুটা ভাবছি। মেমারির জনপ্রতিনিধি তো বটেই, মেমারির মানুষের জন্য তো কাজ করবোই, কিন্তু 25 বছর যে প্রফেশনে ছিলাম সেখানকার মানুষদের জন্য ভাবনা চিন্তা করতেই হবে। আমি দুটো অনুরোধ মুখ্যমন্ত্রী করেছিলাম, যে পুরোনো আমলের যে অ্যাক্রেডিটেশন কমিটি সেটার বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল, সেটাকে বাতিল করা হোক, এবং দ্বিতীয়টা হলো ডিজিটাল মিডিয়া সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা হোক যাতে তারা নবান্ন থেকে আলাদা না হয়ে যায়। এবং আমি যেটা প্রস্তাব দিয়েছিলাম যে 1 মিলিয়ন অব্দি যাদের ফলোয়ার্স আছে তাদেরকে একটা করে অন্তত এখন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হোক, 1 মিলিয়নের বেশি যাদের আছে, 10 লাখের বেশি যারা আছে তাদেরকে দুটো করে কার্ড দেওয়া হোক। প্রথমটা নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার ঘোষণা করেছেন অ্যাক্রেডিটেশন কমিটি বাতিল হয়ে গেছে, পুরনো অ্যাক্রেডিটেশন কমিটি বাতিল, নতুন করে এই অ্যাক্রেডিটেশন কমিটি তৈরি হবে এবং মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে নতুন অ্যাক্রেডিটেশন কমিটি ডিজিটালকে নিয়ে ভাবনা চিন্তা করবে, কারণ জানো তো ডিজিটাল অ্যাকচুয়ালি কি হচ্ছে, কোনো সরকারি স্বীকৃতি তাদের নেই, এবং সরকারি স্বীকৃতি যেখানে নেই সেখানে নবান্নের মতন প্রশাসনিক ভবন থেকে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া যায় কিনা সেটা কিন্তু ভাবতে হবে। এটা কিন্তু রাতারাতি বলে দেওয়া হবে না, বলে দেওয়া যাবে না যে আমি ডিজিটালকে অ্যাক্রেডিটেশন কার্ড দেবো।
মুখ্যমন্ত্রী কিন্তু এটা ভেবেছেন। আমার সঙ্গে শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী যিনি প্রধান পরামর্শদাতা যিনি আছেন সুব্রত গুপ্ত, তাকেও আমি বলেছি, তিনিও ব্যাপারটা ভেবেছেন। আমার যতদূর মনে হচ্ছে, আমার অন্তত মনে হয় তারা দুজনে দেখবেন বলেছেন। আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে ডিজিটাল মিডিয়া এই নবান্নে দাঁড়িয়ে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে খবর করতে পারবে। এবং আজকের এই বৈঠক থেকে আরো যেটা মনে করা হচ্ছে, শুভেন্দু অধিকারী একদিকে যেমন সমস্ত বিষয় নিয়ে ভেবেছেন, আগামী যেদিন মন্ত্রিসভার বৈঠক হবে সেই দিনকে সপ্তম পে কমিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং আরজি কর নিয়ে কথা উঠবে। কিছুক্ষণ আগে রত্না দেবনাথ তিনিও বেরিয়েছেন, একই কথাই বললেন। এই বিষয় নিয়ে কি বলবেন, যে কিভাবে দেখছেন এই মন্ত্রিসভার কাজ? আজকের বৈঠকে প্রত্যেক বিধায়ক কিন্তু তাদের বিধানসভা এলাকা নিয়ে অনেক কথা বলেছে এবং সেখানে চুরি দুর্নীতির কথা উঠে এসছে, হাসপাতালের পরিকাঠামো নেই সেটা নিয়ে কথা উঠে এসছে। এই সবগুলো উনি ভাবনা চিন্তা করেছেন এবং ওই যে বললাম না, তিনি কিন্তু তার বিধায়কদের বিশ্বাস করে পুরো দায়িত্বটা দিয়েছেন। একটা বিধায়ককে কেন্দ্র করেই তার পুরো বিধানসভাটা আবর্তিত হবে এবং সেই বিধায়কের কাজ হচ্ছে হেলথ দেখা, স্বাস্থ্যটা দেখা, পঞ্চায়েতটা দেখা, পুরসভাটা দেখা, যাবতীয় সবকিছু দুর্নীতিগুলো বন্ধ করুন, বালিকার থাকলে বন্ধ করতে হবে, ইলিগাল কোল থাকলে বন্ধ করতে হবে, অন্য সব রকমের টোলের দুর্নীতি থাকলে বন্ধ করতে হবে, সব রকমের বন্ধ করতে হবে। বিধায়ককে পরিষ্কার ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা দেওয়া মানে প্রত্যেকটা বিধায়কের একটা দায়িত্ব চেপে গেল। বিধায়ককে কিন্তু ঠিক করতে হবে তার রাজত্বে মুখ্যমন্ত্রী যেগুলো বলে গেলেন তার বিধানসভায় সেগুলো যেন না হয়, আর অন্যগুলো উন্নতিগুলো যেন হয়। হেলথের উন্নয়ন, বিভিন্ন পঞ্চায়েতের পরিকাঠামোগুলোর উন্নয়ন, রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে আছে, এই সবগুলো উনি প্রথম দিনই যা বলে দিয়েছেন, তাদের বিধায়কদের কাজ করা ছাড়া কোনো রাস্তা রইল না। একটা শেষ প্রশ্ন, যদি এটা সরকারি প্রশ্ন নয়, কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে একটা কথা বলেছেন যে আমরা বিজেপি সরকার নই, আমরা পশ্চিমবঙ্গ সরকার। মানে পশ্চিমবঙ্গ সরকার নিজের মতো করে কাজ করবে, দল দলের মতো করে কাজ করবে। জানি অসাধারণ বলেছেন শ্রমিক ভট্টাচার্য, তার দল দলের মতন কাজ করবে, দল কখনো সরকারের নাক গলাবে না, এটাই তো উচিত। দল দলের মতন কাজ করবে, সরকার সরকারের মতন কাজ করবে। সরকার নিজের কাজ প্রথম দিনেই যা দেখলাম, শুভেন্দু অধিকারীর প্রতি মানুষের ভরসা ছিল, আমাদেরও ভরসা ছিল, এবং তিনি প্রথম দিনই যা যা ঘোষণা করলেন, যথেষ্ট ঘোষণা। আমি তাহলে বলছি, কি বলছেন মমতা সরকারের আমল থেকে বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের উন্নয়নের হাল ফিরবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে শুভেন্দু অধিকারী সরকারের কোনো তুলনাই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চুরি দুর্নীতি আর তোষণবাজির সরকার ছিল। শুভেন্দু অধিকারী আর অনেক কিছু ঘোষণা করে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন এই বাংলায় সবাইকে হেলমেট পরতে হবে, শিখ কমিউনিটি ছাড়া, যেটা একেবারে নিয়মে আছে। প্রত্যেক কমিউনিটিকে পড়তে হবে, হেলমেট পড়তে হবে। ফলে আমাদের যেটা অভিযোগ ছিল একটা কমিউনিটি হেলমেট পরে না, সেই জিনিস আর থাকবে না। বাকি অনেক মানে পাক সার্কাস, মেটিয়াবুরু তো হেলমেট পাটসাকার, মেটিয়াবুরুজ, মুর্শিদাবাদ সবাইকে এবার হেলমেট পড়তে হবে, পুলিশকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে যখন কথা বলছি তখন পুলিশের সঙ্গে বৈঠক চলছে, বাকি কথা পুলিশকে বলা হবে। এবং পুলিশ প্রশাসনকে যে যথেষ্টই চাপে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটা বলাই যায়। কাজ না করে তাদের আর পালাবার কোনো উপায় নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কোনো তুলনাই হবে না। একটা চুরি দুর্নীতির প্রশাসন চলতো। আমি যেটা বারবার বলতাম যে এই প্রশাসনটা একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, সেটা যে যোগ্যতা তাদের যে ছিল না, নতুন সরকারটাতে সেটা আরো প্রমাণ করে দিল। প্রথম দিনই ছক্কা, এবং যাবতীয় মানুষের যেগুলো চাহিদা ছিল এই সরকার প্রথম দিনই সেটা পূরণ করার চেষ্টা করেছে। একদমই, অর্থাৎ প্রথম দিনে ছক্কা হাঁকিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং আপনার আমার মতো সাধারণ মানুষের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর প্রথম দিনের মন্ত্রিসভার বৈঠকের পরই পাওয়া যাচ্ছে, এবং আগামী বৈঠকে আরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। একেবারে সমাজে যারা বারংবার বঞ্চিত, চাকরি হারা শিক্ষক থেকে শুরু করে চাকরি প্রার্থীরা, একেবারে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন মানুষেরা, প্রত্যেকের দাবি পূরণ হবে সেই অঙ্গীকার নিয়ে আজকে শুভেন্দু অধিকারী প্রথম দিনের বৈঠক করলেন। এখন দেখার বিষয় মমতা সরকারের আমল থেকে বিজেপি সরকারের আমলে আদলে পশ্চিমবঙ্গে উন্নয়নের হাল ফেরে কিনা, এবং এই যে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার সত্যি সত্যি পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারে কিনা। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।